সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে মসজিদে নববীতে জুমার সালাত আদায় করার তৌফিক পেয়েছি। যার বিশেষ কৃপায় আমরা আজকের এই মহিমান্বিত দিনে শ্রেষ্ঠত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই দিনের শ্রেষ্ঠ ইবাদতটি পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদে নববীতে আদায় করার তৌফিক পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি তার উম্মতকে একটি সরল, সঠিক, সুস্পষ্ট দ্বীনের উপর রেখে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলাভাষী মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমি আপনাদের সামনে আজকে মসজিদে নববীর মিম্বারে যে মহামূল্যবান খুতবা দেয়া হয়েছে, উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ উপস্থাপন করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীর মিম্বারে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর খালেদ বিন সুলাইমান আল মুহান্না হাফিজাহুল্লাহ। আমাদের সামনে তিনি যে বিষয়ে খুতবা দিয়েছেন তা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উপায়সমূহ। এই কেন্দ্রিক তিনি আমাদের সামনে মহামূল্যবান খুতবাটি কোরআন ও সুন্নাহের আলোকে সাজিয়ে উপস্থাপন করেছেন। আমি উক্ত খুতবার সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছেন, হামদ সানা পাঠ করেছেন। তারপর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। এরপর তিনি মূল খুতবার শুরুতে বলছেন, ইবাদাল্লাহ, আল্লাহর বান্দাগণ, ইন্নাল আবদাল মুওয়াফফাক আল মুনাওয়ার আত-তরিক মান সারা ইলা রাব্বিহি সাইরান মুস্তাকিমা। হে আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই সফল এবং আলোকিত বান্দা হচ্ছে সেই যে তার রবের পথে চলে, যে তার রবের সরল সঠিক পথকে অবলম্বন করে মাওলার সান্নিধ্য, নৈকট্য অর্জন করার চেষ্টা করে। লা নাকিবান আনিস সিরাত, সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয় না। ইয়াদনু মিন রাব্বিহি বিআমালিহি সালিহাহ, সৎ আমলগুলোর মাধ্যমে, সৎ কর্মের মাধ্যমে রবের নিকটবর্তী হয়, রবকে পরিপূর্ণরূপে ভালোবাসে, তার প্রতি পূর্ণ বিনম্রতা এবং মুখাপেক্ষিতা প্রকাশ করে, রবের সওয়াবের প্রত্যাশা করে, শাস্তির ভয় করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার যেসব বান্দা, নবী, রাসূল, সৎকর্মশীল বান্দাদের গুণাবলীর অনুসরণ করতে বলেছেন, সেসব গুণগুলো অর্জন করার চেষ্টা করে। এরাই হচ্ছে সফল ও আলোকিত মানুষ, এদের পথটাই হচ্ছে আলোকিত পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা। এরা হচ্ছে তারাই যারা দোয়া করে, আহ্বান করে, রবের কাছে ওসিলা, মাধ্যম তালাশ করে। আইয়ুহুম আকরাব, কিসের মাধ্যম? কারা তাদের রবের অধিক নিকটবর্তী হবে সেই মাধ্যম তালাশ করে। ওয়ারজুনা রাহমাতাহু, এবং তার রহমত প্রত্যাশা করে। ওয়াখাফুনা আযাবাহ, এবং তার আযাবকে ভয় করে। এই যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন, এগুলো নবী রাসূলদের বৈশিষ্ট্য এবং সৎকর্মশীল বান্দাদের বৈশিষ্ট্য। এরা আল্লাহর কাছে দোয়া করে, ওসিলা তালাশ করে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। কে কত বেশি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে এইটার প্রতিযোগিতা করে, আর আল্লাহকে ভয় করে, আল্লাহর রহমতের প্রত্যাশা করে, আযাবের ভয় করে। এটা হচ্ছে ভালো মানুষের লক্ষণ। খতিব সাহেব এরপরে বলছেন, মূল বিষয়টি এখন ভূমিকায় এটা উল্লেখ করে মূল বিষয় বলছেন, হে মুসলমানগণ, আযাবু মা ইউকাররিবুল আবদা মিন রাব্বিহি আদাউল ফারাইজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বান্দাকে তার রবের
নৈকট্য এনে দেয়, নিকটবর্তী করে, সান্নিধ্য এনে দেয়, সেই বিষয়টি হচ্ছে আদাউল ফারাইজ, ফরজগুলো আদায় করা, যেগুলো আল্লাহ তাআলা তার বান্দাদের উপর ফরজ করেছেন। আল্লাহ কর্তৃক ফরজ বিধানগুলো পালন করা, এই আমলটি, এই বিষয়টি বান্দাকে সবচেয়ে বেশি নৈকট্য এনে দেয়, আল্লাহর সান্নিধ্য এনে দেয়। আমরা যদি আল্লাহর নৈকট্য পেতে চাই, সান্নিধ্য অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে সর্বাগ্রে যে বিষয়টিতে মনোযোগ দিতে হবে সেটি হচ্ছে ফরজ ইবাদতগুলো। এই ফরজ ইবাদত শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, আরো অনেক ফরজ রয়েছে। ইসলামের যত ফরজ যা আপনার উপর ফরজ হয়েছে সেগুলো আপনি আদায় করবেন। এর মাধ্যমে আপনি সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। আল্লাহর নৈকট্য অর্জনের বড় মাধ্যম হচ্ছে এটা, ফরজ ইবাদতগুলো পালন করা। এই কথাটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতেই উল্লেখ করেছেন। তিনি বলছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাসতুহু আলাইহি। বান্দা আমার নৈকট্য অর্জন করে যে সমস্ত আমল দ্বারা, এগুলোর মধ্যে আমি যা তার উপর ফরজ করেছি এর চেয়ে অধিক প্রিয় আর কোনো আমল আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্য অর্জনের সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তাআলা যা আমাদের উপর ফরজ করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন। তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর সান্নিধ্য অর্জন করার, আল্লাহকে পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাধ্যম হচ্ছে যা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, খতিব সাহেব তারপরে বলছেন, এই ফরজ ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে আল্লাহর কাছে যাবতীয় ইবাদতে আল্লাহকে এক হিসেবে স্বীকার করা, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা। এইটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ফরজকৃত প্রিয় ইবাদত। আপনি নামাজ পড়বেন কেবল আল্লাহর জন্যই পড়বেন। মানুষ আপনাকে এই সেই কথা শোনাবে, এলাকার মানুষ বেনামাজি ডাকবে অথবা উমুক তুমুক বকা দিবে, এই জন্য নয়। মানুষ ভালো বলবে, এই জন্য নয়, কেবল আল্লাহর জন্য। আপনি রোজার মাসে, রমজান মাসে রোজা রাখছেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার আশপাশে সবাই রোজা রাখে, আমি না রাখলে আমাকে নানান কথা শুনতে হয়, আমাকে নানানভাবে তিরস্কৃত করা হয়, আমি রোজা রাখি। তাহলে এটা আল্লাহর জন্য হলো না। তা আল্লাহর জন্যই আপনার যাবতীয় ইবাদত পালন করতে হবে। এই কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বিশেষ করে ফরজ ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য